বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার প্রেক্ষিতে শুভেন্দুকে নিশানা করেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা ফের মুখ খুললেন শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ওর কথার উত্তর দেব না, একটা উন্মাদ, হাফ ম্যাট, পাগল। 18 তারিখ বিধানসভায় যাব, 19 তারিখেও যাব। ওর যদি পিতৃ পরিচয় ঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন। বিধানসভা প্রেমিসেসের মধ্যে তো কেন্দ্রীয় নিরাপত্তা থাকে না, আমি একা থাকি। আমার একটা লোম ছুঁয়ে দেখাতে বলবেন ওকে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। শুভেন্দু বাবুর কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ভুলে মুছে সাফ হয়ে কথার উত্তর দেব না। এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছি, আবার 18 তারিখে বিধানসভায় যাবো, 17তে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র, একটা লোম ছুঁয়ে দেখতে বলবে না। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, বলে দিলাম এইটুকু। আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের প্রেক্ষিতে তার এই কথার পাল্টা দিতে ছাড়েননি হুমায়ুন কবির। তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার শুভেন্দু অধিকারী না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে বোঝাপড়া করে নেবেন। তিনি আরো বলেছিলেন যে দেখব আপনি কেন্দ্রীয় ফোর্স নিয়ে কি করে আমাদের মোকাবিলা করতে পারেন। ওর 22 থেকে 24 জন কেন্দ্রীয় ফোর্স আছে বলে যা খুশি তাই করে যাবে। আমরা 42 জন ওর সঙ্গে বুঝে নেব ওর কতটা শক্তি। আমাদের চ্যাংদোলা করে বাইরে করবেন আর ওকে কি করে ওখানে ঠুসে দেব সেই বোঝাপড়াটাই হবে। এমনকি শুভেন্দু অধিকারীকে রেজিনগর পেরোতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন হুমায়ুন। কি বলেছিলেন তিনি, শোনাবো। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। সে সময় কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল। গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে। হয়েছিল কটা? 77। তার মধ্যে 2টো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াতে হবে। হ্যাঁ, না না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম। উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে
ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে। এই নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং অপরদিকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা, দুই বিধায়কের রাজনৈতিক সংঘাত ক্রমশ জোরালো হচ্ছে বঙ্গ রাজনীতি জুড়ে। আমরা প্রত্যেকেই জানি যে গত বৃহস্পতিবার তার নিজের বক্তব্যের জন্য কার্যত দলেজ থেকে শোকজ নোটিশ পেয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তবুও কোথাও যেন তিনি তার নিজের বক্তব্যের ওপর ভরসা রেখেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অনড় থেকেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কার্যত তৃণমূল বিধায়কের যেটা বক্তব্য ছিল যে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রেজিনগর পেরোতে দিবেন না। বক্তব্যের প্রধান উদ্দেশ্য হিসাবে হুমায়ুন কবির যেটা জানিয়েছেন, যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুর্শিদাবাদের সাধারণ মানুষ সেখানকার বিধায়কদেরকে আক্রমণ করছেন এবং তারপরেও মুর্শিদাবাদ দাপিয়ে বেড়াবেন, এটা কোনোভাবেই তিনি মেনে নেবেন না। সেই কারণেই তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কার্যত বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীকে রেজিনগর পেরোতে দেবেন না। হুমায়ুন কবিরের এই মন্তব্যের পরে কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছিল এবং পাল্টা প্রতিক্রিয়া বা হুমায়ুন কবিরের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে তিনি হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে পিতৃ পরিচয় সঠিক থাকলে তিনি তার লোম ছুঁয়ে দেখাক। হুমায়ুন কবির যে হুমকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন, কার্যত সেই হুমকির পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী এমনই বক্তব্য দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য যে যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর একটা লোম ছুঁয়ে দেখাক। আরও শুভেন্দু অধিকারী আরও যেটা বলছেন যে তিনি কালকেই সেখান থেকে ঘুরে এসেছেন এবং আগামী 18 তারিখ তিনি বিধানসভায় যাচ্ছেন। বিধানসভাতে সেরকমভাবে কোনো কেন্দ্রীয় নিরাপত্তা থাকে না, শুভেন্দু অধিকারী একাই থাকেন। সেক্ষেত্রে যদি হুমায়ুন কবিরের পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে শুভেন্দু অধিকারীর একটা লোম ছুঁয়ে দেখাক। একদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং অপরদিকে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই বিধায়কের রাজনৈতিক সংঘাত ক্রমশ জোরালো হতে শুরু করেছে বঙ্গ রাজনীতি জুড়ে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।